লোক আমাকে সুবহানাল্লাহ। খালার আমার, মায়ের আমার, বগুড়া আমার, বোনের আমার, এই গ্রামের মায়েরাও সুবহানাল্লাহ। আপনারা শোন, আমি আমার জীবনের ইতিহাস থেকে আলোচনা করবো রে মা। মায়ের সঙ্গে প্রথম জীবনে ভাবে ঝামেলা হলো, তর্ক বিতর্ক শুরু হলো। আমি যেটা আপনাদের কাছে বলছিলাম, আমি করলাম কি, পরের দিন ব্রাহ্মণের কাছে গেলাম, আর ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্ধান আপনি, আপনার দান দিতে থাকেন, আর এভাবে আমার জীবনীটাও চলবে নাকি, বলছে না? তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। জি বল, আপনারা বলেন। ছেলে ও জামাইয়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। ছেলে ও জামাই বুঝে নাই ধরা ধামে, নীরব নগরে বাড়ি চলিয়া গিয়েছে। তাই দেখো অবশেষে করে গেল দান, পরিমাণে 500 হইল প্রমাণ। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে গেল, এ ভাইয়ের দান তুমি করিও কবুল। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গোহাই, তাদের কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নেবে। তবে একজন 10,000 টাকার দাতা দিয়েছেন রে ভাই, আর একজন 10,000 টাকা ট্রাক্টর রয়েছে, ভালো ব্যবসা করেন, দোকানপাট রয়েছে। সুবহানাল্লাহ। জি 10,000 টাকা। তবে মনে হচ্ছে 10,000 টাকা দেওয়ার মতো এখানে আর লোক পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। একটা কথা বলবো, যে কান করে শুনে নিন, যে ইসলামের ভিত হচ্ছে 5টা ভিতের উপর ইসলাম দণ্ডায়মান, 5টা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। আমি 5 জন ভাইকে নেব, 5,000 করে টাকা, চট করে আসল। আর ও নৌসং ভাইরা যারা বাইরে বিদেশে রাজমিস্ত্রি করেন, সুবহানাল্লাহ, সে ভাইদের বলবো, আল্লাহর নবী বিদেশটাকে জাহান্নামের টুকরো বলেছেন। হায় হায়, বিদেশে কত কষ্ট, বিদেশে কত যন্ত্রণা, বিদেশে কত অসহায় ভাবে অবস্থায় জীবন যাপন করে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, উড়িষ্যার মাটিতে মুর্শিদাবাদের কিছু ছেলে হকারি করতে গিয়ে, ফেরি করতে গিয়ে তাদেরকে জোর করে উগ্রত হিন্দুবাদীরা জয় শ্রীরাম বলা করিয়েছে, আর না বললে তাদেরকে পিটেছে, না বললে তাদের মেরেছে। সুবহানাল্লাহ। ভাই গো, দাড়ি টুপি নিয়ে সারা ভারতবর্ষে আজকে চলা বড় দায়। প্রতিনিয়ত মুসলমানদের মারা হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে। সুবহানাল্লাহ। তাই বলি, বিদেশে থাকিস রে ভাই, একটু মেহেরবানি করে বলবো, 5,000 করে রাজমিস্ত্রি করে এমন ছেলে 5,000 টাকা দিতে পারবে। মা বাপের যে নামে আজ বাপ কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। যাদের স্নেহ ভালোবাসা আমরা বড় হয়েছি, তারা কেউ বেঁচে নেই, সবাই চলে গেছে। আমরাও একদিন চলে যাব। আসুন আমরা তাদের নামে আল্লাহর হস্তে দানগুলো দিয়ে যাই, বলে দান করিলে ভালো হবে। হাদিসেতে কয়, বখিলেরা দান হইতে দূরে সরে রয়। মাছ খাও, মাংস খাও, হজম হইবে, দান করো সবে যদি আখেরাতে পাবে। আখেরাতের সম্বল। আপনি যদি লালবাগ হসপিটালে পড়ে থাকেন, কেউ না কেউ থাকবে, ডাক্তার বলবে পেশেন্টের অবস্থা ভালো নয়, কাউকে থাকতে হবে। মা অসুস্থ হয়ে থাকলে বড় বোন থাকে, দিদি থাকে, মেয়ে থাকে। বাপ অসুস্থ হয়ে থাকলে মা থাকে, বড় ভাই থাকে, কেউ না কেউ থাকে। হায় হায়, ও নতুন দামাইপুরের মুসলমান খালারা, মায়েরা, বোনেরা, ভাইরা, যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, সুবহানাল্লাহ, আপনাকে নীরব কবরে রেখে আসা হবে। যে মা আপনাকে ছাড়া একটা রাত থাকায় থাকেনি, একটা রাত ঘুমাইনি, সুবহানাল্লাহ, কেউ বলবে না আজকার রাতটা আমি কবরে থাকি, তোরা যা। সুবহানাল্লাহ। আপনার কবরে একাকী থাকতে হবে, একাকী থাকতে হবে, কেউ কারো কাছে থাকবে না। নীরব কবরে আমরা সুবহানাল্লাহ চলে যাব, একাকী কবরে থাকতে হবে। এই যে রুমাল ভর্তি, চাদর ভর্তি আপনারা দান দিয়েছেন, এই দানগুলো আপনার সঙ্গের সাথী হয়ে সুবহানাল্লাহ নির্জন কবরে পাহারা দেবে, নির্জন কবরে পাহারা দেবে। এই দান আপনাকে সুবহানাল্লাহ যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার কবরে যে অন্ধকার কবর আলোকিত হবে,
তাই আসুন আমরা দানগুলো চটচট করে দিয়ে যাই। ভাই দেরি করো না, দানের পরে আরো আলোচনা আছে, আরো কিছুক্ষণ আপনাদের জীবনের ইতিহাসটা শোনাবো, আলোচনা করব। আপনারা শুন আর চটচট করে দানগুলো একটু দিয়ে যান। সভা মাঝে কাগজে যত নাম আছে সব নাম তরি রাহে ঘোষণা হইবে। লালটু নামেতে দেখো কোথা যেন ছিল, সেও বুঝি তরি রাহে দান পাঠাইল। লালটু ভাটো আর টুটুল নামে ইসরাইল ছিল, 500 করে দেখো দান পাঠাইল। একই বাড়ি তরি রাহে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। 3 জন মিলে 7,500 টাকা। আফসোস এদেরকে বন্ধুরে আমার, 3 জন মিলে যদি 10,000 টাকা দিত সব চাইতে ভালো হতো। কিন্তু কেন কি জানি হিসাবটা কিভাবে করেছেন, 3 জন মিলে 7,500 টাকা দান করেছে। ভাই গো, আপনারা 10,500 টাকা পুজিয়ে দেন। এখানে মহরম ভাই আর তার ছেলের নামে দান করেছে, সুবহানাল্লাহ, বলে পরিমাণে 2000 করে গেল দান, কবুল করিয়া নিবে মহরমের দান। শাকিম নামেতে দেখো, শাকিম নামেতে দেখো কোথা যেন ছিল, শাকিম আরমান ছেলে দেখো দান পাঠাইল। তরি রাহে সেও দেখো করে গেল দান, ভাটাপাড়া হইতে হইল প্রমাণ। 10 কিলো কম দেখো দান দিয়ে গেল, এ ভাইয়ের দান তুমি করিও কবুল। সহমত নামে দেখো এখানে আসিয়া আর স্বামী স্ত্রী মিলে দেখো দিল দান দিয়া, পরিমাণে 2000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। পাঞ্জাব নামে দেখো কোথা যেন ছিল, সেও 500 টাকা দান পাঠাইল। ভাই আলিমুদ্দিন দেখো এখানে আসিয়া 3000 টাকা দেখো দিল দান দিয়া। বাবু নামেতে দেখো এ কাগজে ছিল, সিরিয়ালে তার নাম প্রমাণ হইল, পরিমাণে 500 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। এমাজ নামেতে দেখো, ইমাম নামেতে দেখো এখানে আসিয়া সেও 1000 টাকা দিল দান দিয়া। উস্তুমের মা জি সেও দেখো তরি রাহে 500 দিল, এবারের দান তুমি করিও কলো। একজন খারাপ মা সেও দেখো 600 টাকা দান করেছে রব্বুল আলামিন, তার দান সাদরে তুমি কবুল করে নাও। এ কাগজে যারা দান পাঠিয়েছেন রব্বুল আলামিন মায়ের নামে, আল্লাহ তার দান সাদরে কবুল করে নিয়ে তার মাকে কবরটা প্রশস্ত করে দাও, জান্নাতি জায়গা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। চলে যেতে হবে এ দুনিয়া ছেড়ে, কেউ রবে না খোহাই। সে দেখো দাদু দাদি নীরব কবরে শুয়ে আছে, তারা খালি বিছানায়। চলে যেতে হবে, চলে যেতে হবে এ দুনিয়া ছেড়ে, চলে যেতে হবে এ দুনিয়া ছেড়ে, রবে না কেউ এ ধরাই। চেয়ে দেখো হায় নানা নানি আজ নীরব কবরে তারা শুয়ে আছে খালি বিছানায়। সুবহানাল্লাহ, যারা শিশুর খাট ছাড়া জীবনে ঘুমায়নি, সুবহানাল্লাহ, এমন এমন দামি খাটে ঘুমানোর পরেও সুবহানাল্লাহ একবার আমরা ভাবিনি নীরব কবরে চলে যাব, নীরব কবরে চলে যাব। ওই কঠিন গহীন কবরে একাকী আমাকে থাকতে হবে, মাটির দেহ মাটি হবে। কিসের করো বাসনা এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি হবে। কিসের করো বাসনা এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া
পরে একে একে চলে গেল সবই কিছু ফেলে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, সে ঘর আমার ওরিয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা, এখন সন্ধ্যাবেলা কান্দি একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। ভাই আমি চেয়েছিলাম 10,000 টাকা পেয়েছি, আমার সদ্য ভাইজান মা বাপের যোগ্য ছেড়ে আজকের সবচেয়ে এটা মোটা অঙ্কের দান, বড় দান, এর উপরে কেউ হাত বাড়াতে পারেনি। উনি 10,000 টাকা দান করেছেন। সবাই সবাই সমানভাবে দান করতে পারে না। অনেক লোকের টাকা আছে, পয়সা আছে, জমি আছে, জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু সচ্ছলতা থাকার পরে ওই লোকটা দান করতে পারে না, দান করতে পারে না। তার খাতায়, বকিলের খাতায় তার নাম থাকবে, কিন্তু দান সুবহানাল্লাহ ওই লোকটা করতে পারে। অর্থহীন, ভূমিহীন, জমিহীন, সুবহানাল্লাহ কোনো কিছুই নেই, দুর্বল, অসহায়, কিন্তু বুকখানা তার বড়। হাজারো হুবরি ভরি হাদিসে প্রমাণ রয়েছে। হযরতে আবু তালহা রাসূলের একজন মেহমান নিয়ে গেলেন। রাসূলের মেহমান নিয়ে গিয়ে বিবিকে বলছেন, বিবি কি খাবার আমাদের বাড়িতে রয়েছে? বিবি বলছে, স্বামী গো, যে পরিমাণের খাবার আছে যদি তুমি খাও আমাকে না খেয়ে থাকতে হবে, আমি খেলে তোমাকে না খেয়ে থাকতে হবে। তারপরে ছেলে মেয়ে দুটো রয়েছে, একজনের খাবার দুজনের হবে না। বলে, বিবিরে মসজিদ থেকে মেহমান এনেছি, একটা থালাতে খাবার দাও, আর একটা ফাঁকা থালা সেটাকে ঢেকে নিয়ে এসো। দুটো থালা ঢেকে নিয়ে আসা হলো, একটাতে খাবার আছে, একটাতে নেই। দুটো যখন নিয়ে আসা হলো, বলে বাতিটায় তেল ভরে দিতে হবে, তেলটা ভরে দাও। তেল ভরার বাহানাতে বাতিটা নিভিয়ে দিল, আর বলল মেহমানকে বলুন আমরা গরিব মানুষ, নুন আনতে বান্দা ভরাই, বাড়িতে তেল নেই, তেলের অভাব, অন্ধকারে খেতে শুরু করবে। আবু তালহা রাসূলের মেহমানকে বলছেন, ভাই মনে কিছু করবেন না, আমরা গরিব মানুষ, নুন আনতে বান্দা ভরাই, বাড়িতে তেল না থাকায় অন্ধকারে খেতে হবে। মেহমান বুঝতে পারলো না, জি খাবারের থালাতে হাত রেখে উদর পূরণ করে খাবার খেয়ে নিল। বাড়িওয়ালা থালাতে খাবার ছিল না, সুবহানাল্লাহ, ফাঁকা থালাতে হাত উঠিয়ে মুখে উঠিয়ে নাড়াচাড়ার ভান করেছিলেন। কি হলো ঘটনায়? ফজরের ওয়াক্তে আল্লাহর নবী মসজিদ নববীতে গেলেন, আর জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে গিয়ে বলে দিন আপনার সাহাবী আবু তালহা আর তার স্ত্রী দুজনেই জান্নাতি। এক থালা খাবার দেওয়ার জন্য জি জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছিলেন। অত অভাব ছিল, তবু তারা মেহমান নেওয়াজি করেছেন। আমরা মুসল্লি মসজিদে নামাজ পড়তে গিয়ে অপরিচিত লোক দেখলে মনে করি যে মৌলভী কি মনে ভাতটা আমাকে আনতে বলবে, খাবারটা আমাকে আনতে বলবে। আমরা সুন্নাত নামাজ পড়ার সুযোগ পাই না। জি আপনার মসজিদে ফরজ নামাজ পড়ে পালিয়ে আছি, ফরজ নামাজ পড়ে পালিয়ে আছি। সুবহানাল্লাহ, মেহমানরা এসছেন, কোথায় বাড়ি, জি কোথায় বাড়ি, কিসে কেন এসছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা। মুসলমানদের কর্তব্য হবে তার খোঁজ নেওয়া। জি বন্ধুরে আমার, ভাইরা আমার, মা খালারা আমার, বোনেরা আমার, তাই বলতে যাচ্ছিলাম যে 5,000 টাকার দাতা, জি 5,100 টাকা কি বলছেন আপনার বেনামিতে, আপনার 12,500 মেয়েদের কাছ থেকে 12,500 টাকা এসছে। এই 5,000 1,000 করে দিয়ে মাত্র 12,500 টাকা, 1,000 করে আপনার দেশের মেয়েরা পায় না, পায় না আপনার? জি অন্তত টাকা না দিবেন তো নামটা লিখান, মা খালার আমার, যে পরে মসজিদকে দিয়ে দেবেন 1,000 করে, সামনে মাসে টাকা ঢুকলে ওই টাকা আপনি দেবেন। আচ্ছা মা বোনদের কাছ থেকে কাগজ নিয়ে যান, আমার মনে হয় যদি ওদেরকে 100 বস্তা সিমেন্ট লিখাতে বল লিখে দেবে। আচ্ছা মায়েরা আছে না নেই?
মেয়েরা আছে না পালিয়ে গেছে? মেলা রাত হলে পরে ওরা থাকে না, তো কাগজ আর কলম কমিটি ছেলেরা আপনাদের কাছে নিয়ে যাবে। মা খালার আমার অন্তত পারত পক্ষে 2 ভাগ 1 ভাগ করে সিমেন্ট মা বাপের নামে লিখাবেন। 1 বস্তা সিমেন্টের দাম বেশি নয়, মাত্র 300 টাকা, 300 350 টাকা। আপনি নিয়ত করে নিন যে আমি মসজিদে আল্লাহর ঘরের জন্য মা বাপের জন্য 2 বস্তা সিমেন্ট দেব। যে মা আপনার চিন্তায় ঘুম হয়নি, আপনার শরীরের দিকে লক্ষ্য রেখে আপনার মায়ের ঘুম হয়নি যে আমার উর্মিলা বড় হয়ে গেছে, ওর সাথীদের সবারই বিয়ে হয়ে গেল, আমার মেয়েটার বিয়ে কখন হবে? আমি বিধবা মেয়ে মানুষ, কোন ছেলের সঙ্গে বিয়ে দেব? কত ঘটককে বলেছে, আই বাড়িকে বলেছে, জি ভাই একটা আমার মেয়ের জামাই দেখবেন, মেয়েটার বিয়ে দিতে হবে। সেই মা আজ কবরে শুয়ে রয়েছে। পারবেন না রে বোন, সেই মায়ের নামে 1 বস্তা সিমেন্ট, বাপের নামে 1 বস্তা সিমেন্ট দান করতে। এখানে যতগুলো লোক আমরা বসে রয়েছি, যদি একটু করে সুবহানাল্লাহ 1 বস্তা নয় 2 বস্তা করে যদি আমরা সিমেন্ট লিখে দিই, জি তাহলে মসজিদের অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো হবে। আপনারা শুন, আর 2 বস্তা 5 বস্তা এমনি করে দানগুলো চট করে লিখে যান। গতকালকে আমার জলসা ছিল, একজন বললেন যে মৌলানা আমার নামে 10 বস্তা সিমেন্ট লিখেন, 10 বস্তা সিমেন্টের দাম আমি দেব। নগদ টাকা দিয়ে দিল। তো পরে ওর আরেকটা ভাই এলো, বলছেন আমিও বাপের ছেলে, আমি 10 বস্তা দিব। তো 3 ভাইয়ে ওরা 30 বস্তা সিমেন্ট গতকালকে দান করেছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যে 10 মিনিট ওয়াজ করার পরে জানতে পারলাম কমিটির কাছ থেকে তার আরো 2টো বোন বলছে ভাইগুলো দিয়েছে, ওরা বাপের সম্পত্তি পেয়েছে, 10 বস্তা করে 3 ভাই 30 বস্তা দিয়েছে, আর আমরা 2 বোন মিলে 30 বস্তা সিমেন্ট দেব। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। পরে দেখছি ওর মায়ের নাম এসছে, ওর মা বলছেন আমার স্বামীর নামে আমিও 10 বস্তা দেব। একটা ফ্যামিলি থেকে সুবহানাল্লাহ, কমিটি এত খুশি যে একটা ফ্যামিলি থেকে কতগুলো দান এলো। ওরে আমার দেবাইপুরের খালারা, মায়েরা, বাবুরা, বোনেরা, অত নেব না, আপনাদের কাছ থেকে মাত্র 1000 করে টাকা চেয়েছি। যে লক্ষ্মীর ভান্ডারে টাকা এই মমতা দিদি 1500 করেছে, যে 1500 করেছে। একটু নিয়াত করুন, আমি কবরে চলে যাব, আমার জমি সম্পত্তি, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, আপনজন সব পর হয়ে যাবে, আমি সেই টাকা থেকে আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দান করব। আচ্ছা ভাই, 10 বস্তা সিমেন্ট দেবেন, এরকম একজন আছেন? 10 বস্তা সিমেন্ট দেবেন। আব্দুল হাকিম ভাই আমার, কই আব্দুল হাকিম কোনটা? আব্দুল হাকিম ভাই আমার 15 বস্তা, তার 5 বস্তা দিয়ে দেন, স্বামী স্ত্রী দুজনে 20 বস্তা করে দিই। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। উনি বলছেন আমি আব্দুল হাকিম 15 বস্তা দান করলাম। যেরকম নারায়ে তাকবীর। এখন ভাবি যান যদি দেয় তো ভালো আপনার, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো সমাজে খানেতে ডান দিক হতে ভাই আব্দুল হাকিম দেখো দান দিয়ে গেছে। মা বাপের যোগ্য ছেলে ছিল, বর্তমান 15 ব্যাগ সিমেন্টে কি করে গেল দান? বলে এলসিসি কিংবা সেঞ্চুরি হয়, অম্বুজা বাজারেতে আরো পাওয়া যায়। টাটা স্টিল দেখো দুর্গাপুর ছিল, বানপুর ইমন সিমেন্ট বাজারেতে এলো। কত রকমের কোম্পানির সিমেন্ট বেরিয়েছে, তার মধ্যে থেকে আমার ভাই বলছেন যে আমি 15 বস্তা সিমেন্ট দান করব। সুবহানাল্লাহ। এই ভাইয়ের মতো আর একজন ভাই কে আছেন? চট করে বলুন, আমি 15 বস্তা দেব। সুবহানাল্লাহ। ভাই গো, এই দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা, একবার চোখ দুটো বন্ধ করি, কত আমাদের আপনজন যারা এই দুনিয়ায়, এই গ্রামে যে একই মাঠে জমি চাষ করেছিল, একই মসজিদে নামাজ পড়েছিল, তারা আজ নেই। যে মরণের ডাকে দুনিয়া থেকে যারা চলে গেছে, ডাক যেদিন আসবে সেদিন আমরাও একদিন চলে যাব। ও
ওপার বাংলার আব্দুল আলিম বলে গেছেন, ডাক দিয়েছে, দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যেদিন ডাক আসবে মরণের, সেদিন সব মায়ার বাঁধন ফেলে আমরা চলে যাব। ভাই আমরা আসি আল্লাহর ঘরের জন্য। নদীর নামেতে দেখো, নদীর নামেতে দেখো, এখানে যে ছিল সেও বুঝি 200 দান পাঠাইল। রমজান নামে দেখো এখানে আসিয়া আর আব্দুল হাকিম ভাই দিল দান দিয়া 15 ব্যাগ সিমেন্টে কি করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। মুরসালিম নামে দেখো কথা জানো ছিল, নগদ 500 টাকা দান দিল। একেবারে বেনামিতে তরি রাহে করে গেল দান, 500 টাকা বাড়ি হইল প্রমাণ। আর দেখো আজিজুল হাজি দেখো এখানে আসিয়া সেও 5000 টাকা দিল দান দেয়া। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে 5000 টাকা একজন পেয়েছি। উনি হাজি সাহেব মানুষ, জি আপনার 5000 টাকা দান করেছেন। সুলেমান নামে দেখো, সুলেমান নামে দেখো এখানে যে ছিল সেও 1500 টাকা দান পাঠাইল। মুমতাজ নামেতে দেখো এখানে আসিয়া 1 ব্যাগ সিমেন্ট কি দিল দান দিয়া। নাজিরুল দেখো দেখো এ কাগজে ছিল সেও 200 টাকা দান পাঠাইল। ভাই সত্তার নামেতে দেখো এখানে আসিয়া অবশেষে সেও দেখো দিল দান দেয়া। পরিমাণে 500 টাকা করে গেল দান, আর 20 কিলো গম দেখো হয়ে গেল প্রমাণ। আপনাদের চাষি এলাকা, আশা করি গম ভালো আছে নাকি বলছেন? গম ভালো